আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকের বিষয় হলো শত্রুকে অপমানের যন্ত্রণা ভোগ করানোর একটি যন্ত্র। আপনার শত্রু যদি আপনার কোনো ক্ষতি করে থাকে, আপনি যদি মনে করেন যে আপনার শত্রু যে কোনো জায়গায় বা যে কোনো অবস্থায় অপমান অপদস্থ হোক, তাহলে আপনি এই যন্ত্রটি প্রয়োগ করতে পারেন। এই যন্ত্রটির মাধ্যমে আপনার শত্রু এমন অপমানিত হবে যেটা বলে বোঝানো সম্ভব নয়। যন্ত্রটি আপনারা কিভাবে লিখবেন পুরো নিয়মটা আমি বলে দেই। চৈত্র বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে মধ্যরাত্রে এই ক্রিয়াটি করতে হবে। কাঁচা মাটির দ্বারা চার কোণা একটি পাতলা পাটা তৈরি করবেন এবং তার উপরে নিচের যন্ত্রটি লিখে নিচে শত্রুর নাম লিখবেন। যন্ত্রটি হচ্ছে এই। যন্ত্রটি আপনারা ভালো করে দেখে নেবেন। নকশাটি যেভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবেই লিখবেন। নকশার জন্য কিন্তু একটি চালানি মন্ত্র রয়েছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। ততপর প্রদীপ ধূপ জ্বালিয়ে যন্ত্রের উপর ফুল ও আতর দিয়ে মিষ্টি দ্রব্য সামনে রেখে পূজা করবেন। পরে নিচের মন্ত্রটি পাঠ করবেন। যারা সনাতন ধর্মের লোক তারা পূজা করবেন, আর যারা মুসলিম তাদের নিয়মটা আমি বলে দিব। মন্ত্রটি হচ্ছে এই: ইয়া কহারি ইয়া ইত্রাইলি, ইয়া কহারি ইয়া ইত্রাইলি, ইয়া আমবাকিলি উমুক্কা, ইয়া আমবাকিলি উমুক্কা। এখানে শত্রুর নাম লিখবেন। দেহ অতর মুখ মেরি জুতি কি, চোট সে গায়ল কর বহক্ক কহারু। মন্ত্রটি একদমে পড়ার চেষ্টা করবেন, খুবই ছোট্ট একটি মন্ত্র। মন্ত্রটি আমি আবারও বলে দেই: ইয়া কহারি ইয়া ইত্রাইলি, ইয়া আমবাকিলি উমুককে। এখানে শত্রুর নাম লিখবেন। ইয়া আমবাকিলি উমুক্কা, দেহ অতর মুখ মেরি জুতি কি, চোট সে গায়ল কর বহক্ক কাহারু। উপরোক্ত মন্ত্র পাঠ করে শত্রুর নাম নিয়ে মাটিতে জোতার বাড়ি মারবেন। এর ফলে শত্রু যেখানেই থাকুক জোতার বাড়ি খেয়ে অপমানিত হবার মতো অপমানিত হবে। এই কাজ করার আগে অবশ্যই ভালো একজন গুরুর পরামর্শ নিয়ে কাজ করবেন। তো আজকে এ পর্যন্তই।